আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। ভালো আছেন না? জি। নাম কি আপনার? আমার নাম সুমি আক্তার। সুমি আক্তার। জি। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট ভাই আছে আর আমি। মা, ছোট ভাই, আপনি, বাবা নেই? ড্রাইভার কেউ নিতে পারবে না, এর জন্য চারদিকে পরিবারের দিকে থেকে পরে আমি পড়ালেখা ছেড়ে দিয়েছি। মানে পরীক্ষা কি দিছেন? এসএসসি পরীক্ষা? পরীক্ষা দিয়েছি, এখন ভাই সামনে তো আর আগে যেতে পারি না। পরীক্ষা দেওয়া হয়েছে। তো এখন কি কাজ কাম করেন? এখন ভাই টুকটাক কাজ কম করি, এক জায়গায় জব করি। কি কাজ সেটা? টেইলর্সের দোকানে একটা জব করি। নিজস্ব নাই মেশিন? না না, এমনি দোকান আছে, দোকানের মধ্যে কাজ করি, এমনি বাসায় কোনো সেলাই মেশিন নেই। আপনার মা কিছু করে? আমার মা কাজ করে, একা তো আর আমি পুরো সংসারের দায়িত্ব নিতে পারি না। ছোট ভাইটার মাদ্রাসা পড়াইতেছি। তো এখন কি করতে চান এই অবস্থায়? এখন কি করতে চাই, এখন তো আমার তো অনেক ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করে বড় হব, একটা চাকরি বাকরি করব, এরকম অনেক বড় একটা স্বপ্ন ছিল আমার। স্বপ্ন যা ছিল সবকিছু আমি বিসর্জন দিয়ে এখন আমার ফ্যামিলির পাশে আমি দাঁড়াইছি। আমার ছোট একটা ভাই আছে, তাকে এখন পড়াশোনা করাইতে চাই, যেহেতু আমি করতে পারি নাই। আমার ছোট ভাইটারে মাদ্রাসায় পড়াইতেছে, ওরা কোরআনের হাফেজ বানাইতে চাইতেছে, একটা স্বপ্ন। এখন সবাই দোয়া করবেন যাতে আমি আমার ভাইটারে যাতে কোরআনের হাফেজ বানাইতে পারি। আচ্ছা, দোয়া তো করবেই। এখন আপনি তো ভিডিওতে আসছেন যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, সেটা তো না বললে দর্শক বুঝতে পারবে না। বলেন যে কি জন্য? উদ্দেশ্য হলো একটাই, যে এখন তো আমি আর্থিক ভাবে একটু সমস্যার ভিতরে আছি, এর জন্য আমার ভিডিওর মাধ্যমে আসা, আর না হলে তো আমার আসার কোনো দরকার ছিল না। আচ্ছা, তো এখন কি পারিবারিক একটু সমস্যায় আমি আছি। আর্থিক সমস্যা সমাধান করতে চান নাকি কোনো একটা ভালো জীবন সঙ্গী চান? কোনটা? জীবন সঙ্গী তো ভাই এখন আশপাশের লোকজন আছে, চারদিকে এলাকার মানুষজন আসে, অনেকে আসে বিয়ের কথা নিয়ে আসে, কিন্তু যৌতুক চায়, ভালো ছেলে পাই না, এরকম যে আর কি বিয়ে শাদী হয় না। সেটাই বলতেছি, এখন বিয়ে শাদী বসবেন? বিয়ে শাদী যদি ভালো মনের মতো যদি হয়, বা একটা ভালো যদি একটা ছেলে পাই, তাহলে হয়তো বিয়ে শাদী করবো। আচ্ছা আচ্ছা। আর যদি কেউ বিয়ে শাদী করার পরে আপনাকে লেখাপড়া করাতে চায়, তাও করবেন? তাহলে তো ইনশাল্লাহ আমার পক্ষে আরো ভালো হলো, আচ্ছা, করবো অবশ্যই। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, এর কথা তো আমরা শুনছি। যে নাম্বারটা দিবেন, নাম্বারটা বলতে পারবেন তো না? জি অবশ্যই নাম্বার বলতে পারবো। 2-3 আপুটা নাম্বার সুন্দর করে বলছে। অবশ্যই আপনারা এই নাম্বারে ফোন দিয়ে আপুটার সাথে কথা বলে বিস্তারিত সব জেনে নেবেন। আর আমি নাম্বারটা অবশ্যই স্ক্রিনেও লিখে দেবো, সেখান থেকেও নিতে পারবেন। তো ঠিক আছে, বৃষ্টি চলে আসছে, আপনার বেশি কথা শুনতে পারলাম না। তো ঠিক দর্শক আছে। ভাইরা ফোন দিলে ভালো করে কথাবার্তা বলতে হবে না? আচ্ছা ঠিক আছে। আর কিছু সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ, আমি যখন ভাতে দেশের বাইরে যে যেখান থেকে আছেন, সবাই আমার যদি নাম্বারটা পান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এবং আমার পাশে থাকার একটু চেষ্টা করবেন, আপনাদের কাছে অনুরোধ করলাম। ঠিক আছে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপুটার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।